হ্যালো ফ্রেন্ডস, আই এম ত্রম্বক নায়ক। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ভিডিও। কিছুদিন হলো ভিডিও আনতে পারিনি, তার জন্য সরি। তো একটু ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। তো কারেন্ট মার্কেটের যে পজিশন সেই নিয়েই আজকে আমাদের ডিসকাশন। যে লাস্ট আমি যে ভিডিওটা করেছিলাম তখন ইরান আর ইসরায়েলের যুদ্ধ চলছিল, যে 12 দিনের যুদ্ধ চলছিল। তারপরে আমেরিকা এখানে হস্তক্ষেপ করে, তারপরে সিজফায়ার হয়। তো যে সময় আমি ভিডিও লাস্ট নিয়ে এসেছিলাম তখন তো ইউটিউবে দেখা যাচ্ছিল যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল, এরকম ধরনের প্রচুর ভিডিও, প্রচুর এরকম ধরনের খবর ছিল। আমি কিন্তু ভিডিওতে বারবারই বলেছিলাম যে এরকম যুদ্ধ খেলা চলছে, এই খেলা আস্তে আস্তেই দেখবেন শেষ হয়ে যাবে, তারপরে আবার মার্কেট নতুন ছন্দে ফিরবে। তো অনেকটা তাই হয়েছে। কেননা আজকের ডেটে এরকমভাবে থার্ড ওয়ার্ল্ড ওয়ার হবে না। আমার যেটা মনে হয়, টোটাল যুদ্ধ সবসময়ই চলছে, যেটা বাণিজ্যিক যুদ্ধ, মানে ইকোনমি ওপরে যুদ্ধ থাকে। যেমন যদি আপনারা পেহেলগাম অ্যাটাকেও যেটা মেন কারণ, তার যদি ভেতরে অন্তর্নিহিত অর্থ দেখেন, তাহলেও দেখা যায় যে এটা মেনলি কাশ্মীরের যে ডেভেলপমেন্ট হচ্ছিল, কাশ্মীরের যে নতুন ব্রিজ হচ্ছিল, নতুন রেলওয়ে হচ্ছিল, নতুনভাবে কাশ্মীরে যে পর্যটন শিল্প বাড়ছিল, বিভিন্ন দেশের এবং বিদেশের লোক আসছিল, সেই বিজনেসকে স্লথ করে দেওয়া, এটাই ছিল পাকিস্তানের উদ্দেশ্য। অ্যাকচুয়ালি যে কোনো ওয়ারের এগেনস্টে কোনো না কোনোভাবে মানে মানিটারি অ্যাসপেক্ট জড়িয়ে থাকে এবং ইকোনমিক অ্যাসপেক্ট জড়িয়ে থাকে। তো এই ধরনের টাসেল গোটা বিশ্ব অর্থনীতিতে সবসময় থাকবে, এই নিয়েই আমাদের চলতে হবে। তো যেটা কারেন্টলি মার্কেটে এখন কিন্তু আমার যেটা দেখে মনে হচ্ছে, সামনের মার্কেটে কিন্তু আমি আগেই বলেছিলাম যে ওয়ার ইজ টেম্পোরারি, উই আর ইন এ বুল রান, যে আমরা বুল রানেই আছি। তো সেটা দেখলে কি করে বোঝা যায়? নিফটির চার্ট দেখলেই বোঝা যায়। আমি আপনাদের চার্টে নিয়ে যাচ্ছি। দেখুন, এখানে আমি নিফটির চার্ট নিয়েছি। তো নিফটির চার্টে যেখানে আমি ভিডিওতে বলেছিলাম, যখন প্রায় 2-3 সপ্তাহ আগে, যখন এই সময়টা ছিল 19 জুন 20 জুন, এই সময়টাই ছিল যখন মার্কেটে অনেকটা ফিয়ারফুল একটা সিচুয়েশন ছিল যে আবার বুঝি যুদ্ধ লাগলো ইন্ডিয়া পাকিস্তানের মতো, এখান থেকে আবার মার্কেট পড়তে পারে। হ্যাঁ, একটা পড়ার চান্স ছিল, যেহেতু এখানে একটা গ্যাপ আছে মার্কেট, এটা হয়তো কোনো না কোনো দিন হয়তো পূরণ হবে। তবে আমার মনে হচ্ছে না এখন আর এইখানে মার্কেট আসার কোনো চান্স আছে। কেন, এখানে অলরেডি মার্কেট একটা, যদি আপনারা দেখেন, এখানে অলরেডি একটা মার্কেটে প্যাটার্ন বানিয়েছে। মার্কেটে কী করে প্যাটার্ন বানিয়েছে, আমি জাস্ট এই লাইনটাকে টানছি। এখানে দেখুন, তো এটা হচ্ছে প্রথমে যদি একটা, এখানে আপনি যদি শোল্ডার ধরেন, এটা শোল্ডার ধরতেও পারেন, নাও ধরতে পারেন, কিন্তু এখানে একটা বড় আপনার কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন অন্তত তৈরি হচ্ছে। এটা হচ্ছে কাপ, এটা তার হ্যান্ডেল। তো এখানে দেখুন ব্রেকআউট যেটা হয়েছে, যে গ্রিন ক্যান্ডেলের সাথে ব্রেকআউট হয়ে সব থেকে বড় কনফার্মেশন এখানে এসেছিল যে ব্রেকআউটের পরে আবার ক্লোজিং দিয়েছে গ্রিন ক্যান্ডেলের প্রায় ওপরের ক্লোজিং দিয়েছে। লাস্ট 4টে ট্রেডিং সেশনে মার্কেট মানে স্লাইড নেগেটিভ আছে, এরকম ভোলাটিলিটি তো থাকবেই। তো এরকম কাপ উইথ হ্যান্ডেল প্যাটার্ন যখন তৈরি হয়, তাহলে নিফটির এখানে আমাদের টার্গেট হওয়া উচিত, যেটা সব থেকে লো করেছে, এই কাপটা যদি সব থেকে লো করেছে এখান পর্যন্ত, তো এইটারই জাস্ট আমাদের আপার সাইডে নিফটির টার্গেট হয়ে যাবে। মানে এটার প্রায় আমাদের টার্গেট হয়ে যাওয়া উচিত 28,600। 28,600 মানে অলমোস্ট 1 লাখের উপরে সেন্সেক্সের চার্টে এটাও করে দেখা যায়। তো আমি জাস্ট এইরকমই একটা ভিডিও এনেছিলাম যে 30,000 নিফটি বলে এবং 1 লাখ সেন্সেক্স। তো তখন আমি জাস্ট ইউটিউব আমাদের চ্যানেল যদি খুলি, দেখুন এখানে আমি এনেছিলাম যে সেন্সেক্স 1 লাখ বাই ডিসেম্বর 2026, যে ডিসেম্বরের 2026, নট 2025। এটা ভালো করে লক্ষ্য করবেন যে 2026 আমি বলেছিলাম যে 1 লাখ সেন্সেক্স যাবে। তো এখানে এই ভিডিওটা আপনারা দেখতে পারেন আমার চ্যানেলে গিয়ে। এখানে টোটালি ডিটেল ডিসক্রিপশন করেছিলাম আজ থেকে প্রায় 2 মাস আগে। তো অনেকে অনেক কমেন্ট করেছিলেন, ভালো কমেন্টও করেছিলেন। একটা নেগেটিভ কমেন্ট আমি পেয়েছিলাম যে দুসরা ফেকু আ গয়া। তো এই ধরনের কমেন্ট আমার ভালোই লাগে। তো যেটা বলার, 2 মাস আগে যখন আমি ভিডিও বানিয়েছিলাম, তখন এই জায়গায় দেখুন এপ্রিল মাসে যখন মার্কেট একদম 22,000 নিফটি, এই জায়গায় মানে থরহরি কম্পমান, সেই সময় আমি ভিডিও বানিয়েছিলাম। সেই সময় বলেছিলাম যে মার্কেট এখান থেকে রিবাউন্ড করবে এবং ওপরে যাবে। তো যেখানে ভিডিও বানিয়েছি সেখান থেকে মার্কেট আজকে প্রায়
15%-এর র্যালি নিয়ে নিয়েছে। তো এটা যদি আপনি ডিপলি মার্কেট নিয়ে অ্যানালিসিস করেন এবং পড়াশুনো করেন, তাহলে এরকম আপনার কনফিডেন্স অটোমেটিক গ্রো হবে। এটা কোনো রকেট সায়েন্স কিছু নয়। তো আর আপনি যদি আনবায়াসড ওয়েতে যদি নিউজ ফলো করেন, আর যদি সেইভাবে আপনার যদি পড়াশোনাতে অধ্যাবসায় থাকে, তাহলে আপনি নিশ্চয়ই এইভাবে আগে থেকে অ্যাসেস করতে পারবেন, যেটা আমরা দীর্ঘদিন করার পরে একটা ক্ষমতা অর্জন হয়ে যায়। তো যেটা মেন মার্কেট বুল রানে আসার মেন কারণ ছিল, দেখুন এখানে যেটা ডবল রেজিস্ট্যান্স ছিল, এই ডবল রেজিস্ট্যান্সটাকে ক্রস করে যখনই এই ওপরে আসে, তখনই কিন্তু একটা বুল রানের বিরাট সংকেত দেয়। কেননা যখনই দেখুন এইখানে ওপরে একটা, যখনই ওপর থেকে পড়ছে, যে পড়ার সময় কি হয়, ডাউন ট্রেন্ডে এরকমভাবে পড়ে, মানে লোয়ার টপ লোয়ার বটম তৈরি করে। মানে আমি ব্যাপারটা বোঝাচ্ছি, লোয়ার টপ লোয়ার বটম মানে এইটা যদি একটা টপ হয়, এইটা যদি একটা টপ হয়, এটা যদি একটা টপ হয়, দেখুন ওপরের টপগুলো আস্তে 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 নিচের দিকে নামছে। আর এটা ডাউন যেটা হচ্ছে, লোয়ার ডাউন যেটা ফরমেশন হচ্ছে, যেখানে এই ডাউনটা থেকে এই ডাউনটার নিচে, মানে এখানে এক্স্যাক্টলি এই ডাউনটা আরও নিচে। তো এরমভাবে মার্কেট পড়তে থাকে, পড়তে থাকার পর দেখুন এই জায়গাটাতে দেখুন ডবল টপ ছিল, মানে মার্কেট এখানে পড়ার পর কিন্তু আর লোয়ার টপ বানায়নি, মানে একদম সেম জায়গায় টপ বানিয়েছিল, আবার পড়েছিল, পড়ার পর উপরে উঠেছে। যখনই উপরে উঠেছে তখন এই যে রেজিস্ট্যান্স ছিল ভেঙে উপরে উঠেছে। এই জায়গাটাতেই কিন্তু সেই দিনই বুল রানের সংকেত দিয়ে দেয় মার্কেট। তাছাড়াও যদি আর একটা জায়গায় দেখুন, একটা রেঞ্জ বাউন্ড ট্রেডিং যেখানে চলছিল, এখানে রেঞ্জ বাউন্ড একটা ট্রেডিং জোন চলছিল। তো এই রেঞ্জ বাউন্ড ট্রেডিং জোনের পরে কিন্তু মার্কেট উপরে উঠেছে, এটাও একটা বুল রানের সংকেত। আর একটা সব থেকে বড় সাপোর্ট হচ্ছে, যেখানে এই জায়গায় সাপোর্ট, দেখুন এখানটাতে যদি আমরা সাপোর্ট লাইন টানি, দেখুন বারবার একটা জায়গায় মার্কেট ঘুরে কিন্তু উপরের দিকে যাচ্ছে। তো এখানে এখন কারেন্ট মার্কেটে কোনো সেই রকমভাবে বড় ডাউনফলের আশা করা যায় না। মোরাললেস সব জায়গায় যুদ্ধ স্থগিত হয়ে আছে এবং আস্তে আস্তে ইকোনমির দিক থেকে গোটা ওয়ার্ল্ডে বিভিন্ন ধরনের ইকোনমিক ডেভেলপমেন্ট হচ্ছে এবং রিলেশন আস্তে আস্তে মানে সুধার আসছে। তো এখানে কারেন্টলি যেটা হবে, মার্কেট তা বলে কি একদম এইরকম রকেট গতিতে ওপরে উঠবে না। আমি যেটা বারবারই বলছি, ধরুন মার্কেট অনেকটা যাবে এখান থেকে, এরকমভাবে যাবে, মানে 2 স্টেপ আপ হবে, 1 স্টেপ ডাউন হবে, মানে 2টো স্টেপ উঠবে, 1 সিঁড়ি পড়বে, 2টো স্টেপ উঠবে, 1 সিঁড়ি পড়বে। তো এখান থেকে নট নেসেসারি কালকে ডেটে এখানে মার্কেট যদি মানে ডাউন আর একটু ডাউনও হতে পারে, ডাউন হওয়ার পর এরকম বাড়বে উঠবে বাড়বে উঠবে। তো এই মার্কেট পরিস্থিতিতে আমাকে একজন কোশ্চেন এখানে দেখছিলাম, একটা কমেন্ট ছিল, এখানে কমেন্টে দেখছিলাম যে এই কমেন্টটার অ্যান্সার আমার দেওয়া হয়নি। স্যার বলছিলাম এখন লামসাম করব কি কিছু যদি সাজেস্ট করেন ভালো হয়। দেখুন লামসাম যে এই সময় এখনও আপনি মার্কেটে করতে পারেন, লামসাম করার জায়গা আছে যদি আপনার মোটামুটি ওভারঅল ডাইভার্সিফাইড পোর্টফোলিও থাকে, মানে লার্জ ক্যাপ মিড ক্যাপ এবং লার্জ অ্যান্ড মিড ক্যাপে যদি পোর্টফোলিও থেকে থাকে। আর স্মল ক্যাপ অ্যাভয়েড করাই উচিত লামসামের ক্ষেত্রে, কারণ আমার মনে হয় কামিং 1-2 বছর হয়তো স্মল ক্যাপ সেভাবে রিটার্ন দেবে না, কামিং 1-2 বছরে লার্জ অ্যান্ড মিড ক্যাপ এবং লার্জ ক্যাপ রিটার্ন দেবে। আপনি ডাইরেক্ট স্টকেও ইনভেস্টমেন্ট করতে পারেন, কিংবা আপনি যদি সেইভাবে আপনার যদি সময় না থাকে, সেইভাবে যদি আপনার এখানে যদি পড়াশোনা না থাকে, তাহলে মিউচুয়াল ফান্ডের থ্রু ইনভেস্টমেন্ট করাই ভালো। সেক্ষেত্রে যদি আপনার লার্জ ক্যাপ এবং লার্জ অ্যান্ড মিড ক্যাপ পড়া থাকে, তাহলে আপনি আইটি ওরিয়েন্টেড ফান্ডে ইনভেস্টমেন্ট করতে পারেন। তার কারণ হচ্ছে মেন আমি যেটা মানে ভাবছি, দেখুন এখানে আইটির ওপরে আইটি ইন্ডেক্সের টপ ছিল 46,156, সেই টপ থেকে কিন্তু এখনও আইটি সেক্টর 15% ডাউন আছে। তো এই জায়গাটাতে কিন্তু একটা বড় ইনভেস্টমেন্ট মানে বড় র্যালির অপেক্ষায় আছে আইটি সেক্টর, যেহেতু আইটি সেক্টরের সমস্ত স্টক যেমন HCL টেকনোলজি, ইনফোসিস, উইপ্রো, আপনি যদি দেখেন TCS, এগুলো কিন্তু টপ লাইফ টাইম টপ থেকে অনেকটা পড়ে আছে। তো এটাই আজকের বলার ছিল। আপনারা আমাকে টুইটারেও আপনারা আমাকে ফলো করতে পারেন। দেখুন আমার টুইটার হ্যান্ডেল আছে ত্রম্বক নায়ক @searchtriumph। টুইটার মানে আগের নাম টুইটার, এখন এক্স,
এখানেও আমি নিয়মিত এবার থেকে আসতে থাকছি। যেমন এখানে আমি একটা সেদিন পোস্ট করেছিলাম যে টালনা প্ল্যাটফর্ম 200 আপসাইড গেন অপরচুনিটি আপ টু লাইফ টাইম হাই। টালনা প্ল্যাটফর্ম খুব ভালো কোম্পানি, যেটা অনেকটাই পড়ে আছে। তো এখানে 8,607 কোটি টাকার মার্কেট ক্যাপ। যদি সেলস দেখেন, কোয়ার্টারলি বেস্ট এভার সেলস এসছে এবং নেট প্রফিটও কোয়াইট হ্যান্ডসামলি এগোচ্ছে। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে যদি যান, যেখানে কোম্পানি 8 বছর আগে 7 কোটি টাকার নেট প্রফিট ছিল, সেটা এখন 507 কোটি টাকায় গেছে। তো এখানে আমি যেটা দিয়েছি যে এখানে একটা 200% আপসাইড দের চান্সেস আছে যদি লাইফ টাইম হাই আবার টালনা প্ল্যাটফর্ম যায়। তো এটা আমি প্রথমেই বারবার বলি, আমি চ্যানেলের ডেসক্রিপশনেও লেখা আছে যে আমার এই চ্যানেলটা টোটালটাই এডুকেশন পারপাস চ্যানেল। আমি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্ট নন। আপনি যদি ইনভেস্টমেন্ট করেন স্টক মার্কেটে, তাহলে অবশ্যই আপনি কোনো সেবি রেজিস্টার অ্যানালিস্টের কাছে পরামর্শ নেবেন বা আপনার অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে করবেন, কিংবা আপনার রিসার্চ করেই করবেন। কেন এখানে প্রফিটও আপনার, লসও আপনার। আমি এখানে শুধু শেখাতে চাই। তো এই ধরনের ভিডিও নিয়ে আমি প্রায়ই এই চ্যানেলে আসি। চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করবেন। লাইক করলে আমি উৎসাহ পাই, এবং প্লিজ কমেন্ট করবেন কোন ধরনের ভিডিও আপনারা দেখতে চাইছেন। আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে অবশ্যই ভুলবেন না, কারণ দিনে দিন আমাদের কমিউনিটি বাড়ুক, এটাই আমাদের সবার কাম্য। তো আজকের জন্য এটুকুই। জয় হিন্দ, জয় ভারত।